নাট বল্টু লড়েনি, একটা এখনো নাট বল্টু লড়েনি। কিন্তু অবাক হবে, বিদ্যাসাগর সেতুটাই কবে তৈরি করেছে, এখনো যান একটা লেন বন্ধ আছে। সব সময় 12 মাস একদিকটা ভাঙছে, একদিকটা কাজ করছে, একদিকটা বন্ধ রাখছে সব সময়। কি ব্যাপার বলে বন্ধ থাকবে, কাজ হচ্ছে। এমন ব্রিজ বানালি যে 6 মাস বন্ধ আর 6 মাস কাজ। আর তারা এমন ব্রিজ বানালো এখনো পর্যন্ত কোনো মিস্ত্রি লাগাতে হয় না, কালার করতে হয়নি। ভেবে দেখুন তারা কি করে গেছে ইংরেজদের। এখন আমরা বলি আমরা ইংরেজদের কাছ থেকে 1947 সালে দেশ স্বাধীন করেছি, না আমরা স্বাধীন করে ইংরেজরা বরঞ্চ স্বাধীন হয়ে গেছে, পালিয়ে গিয়ে তারা বেঁচে গেছে। গোটা দেশটা তো চোর চাপটার দাগাবাজ বদমাশ। আজকে দেখুন না জলসা, রাগ করবেন, আমি কালকে বলেছি আজকে আবার বলে যাচ্ছি। কেন বলছি? ধিক্কারে বলছি, বড় পেরেশানিতে আছি বলে বলছি। আজকে জলসা হচ্ছে শুধুমাত্র বক্তা দিকে তাকাবে। আর বিশ্বাস করুন, যে বাপের বেটা বক্তা হবে বলুন বুকে হাত রেখে আমার সামনে এসে, সবাই পয়সার জন্য জলসা করছে। সবাই, আমি আছি পয়সার জন্য জলসা। আমরা যদি দিনের দাওয়াত দিবার জলসা হতো তাহলে সমালোচনা না করে আমাদের সমাজে যে কমিগুলো আছে, কে রাগ করবে জানি না, হকটা বলতে হবে। কে রাগ করবে জানি না, হকটা বলতে হবে। যেমন আমাদের দেশে জলসা হয় না, মানে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে জলসা, পাড়ায় পাড়ায় জলসা। 100টা জলসা কমিটির মধ্যে 95টা জলসা কমিটি বেনামাজি, নামাজি পড়ে না জলসা। ঠিক বললাম না? বলতো খালি জলসা দেয়, নামাজ পড়ে না। তাহলে ফায়দাটা কি? আমি যদি এইটাই না বলতে পারলাম যে বাবা তোমরা জলসা দিচ্ছ কিন্তু নামাজ তোমাদেরকে পড়তে হবে, খালি এসে কানে হাত রেখে হো হো করে জলসা করে দিয়ে চলে গেলাম, বাপ দাদার গল্প শুনি দিয়ে সমাজ শেষ। নামাজও পড়া লাগবে না, রোজাও করা লাগবে না, খালি আসছেন সাহেব আমার হাতে আমার পকেটে 15,000 20,000 ঘুরিয়ে দে, আমি বাড়ি চলে যাবো, তোরা বুঝে দে, আবার সামনে বছর এটা এই জলসা করলাম। জলসা করবে আপনি ভেবে দেখুন না, একটা বক্তা 20,000 30,000 চাই, দাও করে নিচ্ছি। সেদিন আমাকে শিলিগুড়ি থেকে ফোন করেছিল, ওই যে ডেট পাইনি, সামনে বছরে ডেট করবো। আমি বললাম বাবা 70,000 টাকা লাগবে। কি বলে জানেন? হুজুর অ্যাকাউন্টটা পাঠান, আমি 20,000 এখনই মেরে দিচ্ছি, ডেটটা লিখে রেখে, মানে 70,000 দিলে। এখন তার মসজিদের ইমাম যদি মসজিদে দাঁড়িয়ে বলে ভাই আমি 2 বছর হয়ে গেল আছি, তো আমার 6,000 বেতন দিচ্ছেন, 1,000 বাড়ালে ভালো হতো, তখন হারাম করে বলবে মিটিং বসিয়ে মিটিং করে বলবো তো। ঠিক বললাম না? ভুল বললাম? অথচ 6 12 72,000 আর 2 ঘন্টা বক্তব্য দেবো, 70,000 টাকা ইয়াসিনকে দিয়ে দিবি, কোনো ব্যাপার নাই, দিয়ে দেবো জামাতুল জলসা করবে। কিন্তু ইমামকে 1,000 টাকা বাড়তি দিবে, ইমামের বেতন বাড়ি দেবে। এরকম জলসা করার থেকে না করা অনেক। কেন বলছি বলুন তো? আমার সংসার আপনার জলসা টাকায় শুধু চলেন, আল্লাহর কৃপায় ব্যবসাও করি, আমার ব্যবসাও আছে। আমি যেদিনে মন যাবে সেদিনে জলসা সব বাতিল করবো, ডাইরিটা ছুঁড়ে ফেলিয়ে দেবো, যেদিনে বুঝতে পারবো যে আমাদের দ্বারা কমের এতটুকু ফায়দা হয় না। আজকে আমি এখানে এসে একটু বুঝতে পারলাম, একজন তো আমাকে বললো, একজন আল্লাহর বান্দা, যে হুজুর এই আপনি প্রায় জলসাই বলে বন্ধন লোন গ্রুপ লোন নিয়ে অনেক কাজ হয়েছে, অনেক মেয়েরা বুঝেছে এটা সুদ, এটা হারাম, অনেক মেয়ে বুঝেছে। আমি খুশি হলাম যে তাহলে আমার এই হক বলাটা কোনো ইমানদার মেয়ে বুঝতে পেরেছে যে ইয়াসিন সাহেব হক বলেছে, এটা বুঝতে পেরেছে। আমার তখন খুশি হলো যে না, তাহলে আমি জলসাই বলে হক বলে আমার লাভ। সবাই হাত তুলে ইমানদারির সঙ্গে বলুন তো, আমরা আল্লাহকে সবাই বিশ্বাস করবো ইনশাআল্লাহ। হ্যাঁ।